একটা মানুষ তখনই মানসিক শান্তিতে থাকতে পারে যখন তার চারপাশের পরিবেশটা সুস্থ থাকে। আমার মনে হয় পৃথিবীর প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে তার মানসিক অশান্তিতে ভুগছে। কিছু মানুষ হয়তো এটাই ভেবে নেয় যে মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এই কথাগুলো ভেবে যায় যে আমাকে বিয়ে করে যাওয়ার পরে একটা বাজে বউ হতে হবে, বাড়িতে সবার সাথে ঝগড়া করতে হবে, সংসারে আলাদা হতে হবে। তবে কেউ এটা ভেবে দেখে না যে একটা মানুষ একটা নতুন পরিবেশে এসে হঠাৎ করে খারাপ হয়ে যায় কি করে। আসলেই আমরা যেমন পরিস্থিতিতে থাকবো ঠিক তেমন পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। যদি ভালো পরিস্থিতি হয় তবে ভালোভাবেই সেটাকে মানিয়ে নেব, আর যদি পরিস্থিতিটা খারাপ হয় তাহলে আমার মনে হয় আমাদেরকেও সেই খারাপভাবেই পরিস্থিতিটাকে সামলাতে হবে। কেউ ভালো ব্যবহার করলে তাকে ভালো ব্যবহারটাই রিটার্ন দেবো, আর যদি কেউ মনে করে খারাপ ব্যবহার করবে তাহলে তো তাকে খারাপ ব্যবহারটাই রিটার্ন দিতে হবে। যাকে এসব নিয়ে কথা বলতে থাকলে হয়তো ভিডিওটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার কথা বলা শেষ হবে না। এখন চলো বলি আমি কি করছি। আসলে না, কাল রাতে হঠাৎ 3:30টার দিকে আমার এত পায়ে ব্যথা হয়েছিল যে আমার ঘুমটা ভেঙে গেছিল। তারপর থেকে আর কোনোভাবেই পায়ে ব্যথার জন্য ঘুমাতে পারিনি, তাই সকালবেলা উঠে না কোনো কাজই করতে পারিনি। কোনো রকমে একটু আলু সেদ্ধ ভাত করে বরকে খেতে দিয়েছি, আর সাথে ওটাই দিয়ে দিয়েছিলাম দুপুরবেলার টিফিনে। এখন শরীরটা একটু ভালো লাগাতে উঠে মেয়েদের জন্য একটু রান্না করেছি, আর আমি ওদিকে রান্না করতে করতে মেয়েরা কিন্তু এদিকে ঘরে নিজেদের মতন খেলা করছিল। আসলে বাচ্চারা একা একা খেলা করতে থাকলে ওরা তো ঘরটা একটু নোংরা করবেই, তাই জন্য রান্না করে এসেই দেখো ঘরটা গুছিয়ে নিচ্ছি। আমার সাথে সাথে দুজনে কিন্তু আমাকে খুব হেল্প করেছে ঘর গোছাতে। আগের দিনই তোমাদের বলেছিলাম না ভিডিওতে, ওরা কিন্তু ওদের ছোট ছোট হাত দিয়ে আমাকে অনেক হেল্প করে কাজে। ঘরে কাজ করতে করতে হঠাৎ দেখি বাইরেটা পুরো অন্ধকার হয়ে এসেছে। জামা কাপড়গুলো তুলে নিলাম, না হলে কখন বৃষ্টি এসে সব ভিজে যাবে। কদিন এই পরিমাণ টানা বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কোনোভাবেই আমি শোকাতে পারছি না। সেই রোদ থেকে তুলে ঘরে দিতে হচ্ছে, আর ঘরেও তেমন ভাবে শোকাচ্ছে না। তো দেখো চারিদিকের আকাশটা পুরো কালো হয়ে এসেছে। আর জানো তো, হঠাৎ করে দুপুর 2টার সময় এমন অন্ধকার হয়ে এসেছিল যে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। মেয়েরা তো এখন ঘুমাচ্ছে, তাই ভাবলাম এই ফাঁকে ওদের সন্ধ্যার টিফিনটা বানিয়ে রাখি, তাহলে ওরা ঘুম থেকে উঠলেই ওদের দিতে পারবো। আজকে না ওদের জন্য একটু চিকেন মোমো বানাচ্ছি। আসলে ঘরে একটু চিকেন ব্রেস্ট পিস ছিল, তাই ভাবলাম সেটা দিয়ে একটু মোমো বানিয়ে দিই। আমি ওদেরকে ময়দা দিই না, তাই আটা দিয়েই মোমো বানিয়ে দিই। এর আগেও কিন্তু আমি অনেকবার মোমো বানিয়েছি, তবে জানো তো মোমোর শেপটা না আমি সুন্দর করে কোনোবারই দিতে পারি না। প্রতিবারই চেষ্টা করি মন দিয়ে, তবে কোনোবারই ঠিক মন মতন ভাবে আমি শেপটা দিতে পারি না। এদিকে তো আমি মোমো বানাচ্ছি, হঠাৎ দেখি মেয়েরা কাঁদতে কাঁদতে আমার কাছে উঠে এসেছে। আসলে আমি যখনই ওদের সামনে থেকে উঠে চলে আসি কোনো কাজ করি, ওরা না কিভাবে বুঝতে পেরে যায়, আর ঠিক ওদের ঘুমটা ভাঙলে ওরা কাঁদতে কাঁদতে আমার কাছে চলে আসে। তারপরে আবার গিয়ে ওদের কোলে নিয়ে শান্ত করে আবার শুয়ে আবার এসেছি রান্নাঘরে। মোমোটা বানানো তো এখনো কমপ্লিট হয়নি, সেটা কমপ্লিট করে তারপরে আবার ওদের কাছে যাব। আসলে বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এত জোরে জোরে বাজ পড়ছিল, আমার মনে হয় ওরা সেই ভয়টা পেয়েই উঠে গেছিল ঘুম থেকে। বাজ পড়লে না আমারও সত্যি খুব ভয় করে, আর ওরা তো বাচ্চা, ওদের তো ভয় করবেই। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার অনেকটা কাজই এগিয়ে এসেছে। আচ্ছা, তোমরা কারা কারা তোমাদের বেবিদেরকে বাড়িতে এরকম মোমো বানিয়ে দাও অবশ্যই কমেন্ট করে জানিও তো। বিয়ের আগে আটা মাখতে চাইতাম না, কারণ আটা মাখতে গেলে হাতের মধ্যে আটা লেগে যায়, তাই জন্য আমার সেটা ভালো লাগতো না। তবে এখন মেয়েদের জন্য প্রায় প্রতিদিনই আমাকে আটা মাখতে হয়। আসলেই আমার মনে হয় আমরা যেগুলো করতে চাই না বা যেগুলো পছন্দ করি না, হয়তো পরিস্থিতি আমাদের সেগুলো করতেই বাধ্য করে। এখন কিন্তু তোমরা আমার এই মোমো বানানোর শেপটা দেখে কেউ কিন্তু হাসবে না। আমি কিন্তু আগেই বলেছি, আমি যতবারই মোমো বানিয়েছি না কেন আমি কখনোই খুব সুন্দর করে শেপ দিতে পারি না। তবে হ্যাঁ, একদিন না একদিন আমি হয়তো ঠিকই শিখে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই।